নারায়ে রিসালাত প্রধান অতিথি সাহেবের আগমন প্রধান অতিথি সাহেবের আগমন প্রধান অতিথি সাহেব بلغ الولا بكماله كشف الدجى بجماله সুধীবৃন্দ কিছুক্ষণ পরে আমাদের মোনাজাত করে সভা সমাপ্তি ঘোষণা করা হবে। ইতিমধ্যে হাইলাকান্দি জেলার ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য এটি দাওয়াতনামা নিয়ে আসছেন ওরা। আগামী 14 জানুয়ারি রোজ রবিবার জোহরের নামাজ থেকে রাত্রি 10 ঘটিকা অবধি পর্যন্ত দস্তারবন্দি মেহফিল
32 জন আলিমকে সনদ দেওয়া হবে তথা বিশেষ প্রোগ্রাম যেটা মাগরিব পর থেকে শুরু হবে। বিগত 3 বছরে ওনারা 36 জন আলিমদেরকে সনদে উপহার দিয়েছেন। তার সঙ্গে এই বছর থেকে ওনাদের ইয়াকুবের টাইটেল মাদ্রাসার সঙ্গে মুফতিয়ানা যে শিক্ষা যেটা সেটাও অন্তর্ভুক্ত হয়ে গেছে। তারপরে কারিগরি শিক্ষার জন্য এই বছর ওনারা মেহফিলের মাধ্যমে ঘোষণা করা হবে কি কি কারিগরি শিক্ষা, যেমন কম্পিউটার, টেইলারিং, ড্রাইভিং, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি সেই মাদ্রাসার পক্ষ থেকে ওনারা ঘোষণা করবেন। আপনারা সবাই 14 জানুয়ারি রবিবার মাগরিবে নামাজ পড়ে উপস্থিত থাকার জন্য বিনম্র নিবেদন আবেদন করা হয়েছে। আরেকটি ঘোষণা, মাহফিলে ইসালে সওয়াব ও তরিকতের বাৎসরিক জলসা তার নিমাইসান্দাফুর সাহেব আলী হাইলাকান্দি জেলা, তারিখ 1 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার 17 মাঘ 1430 বাংলা। বিরাদরান ইসলাম বিরাদরের তরিকত আগামী 1 ফেব্রুয়ারি 2024 ইংরেজি 17 মাঘ রোজ বৃহস্পতিবার সকাল 9 ঘটিকা থেকে বিকাল 4 ঘটিকা পর্যন্ত নিমাইসান্দাফুর সাহেব আলী আপনাদের দৃঢ় দাওয়াত। আমাদের আন্তর্জাতিক বক্তা বিশেষ করে অত্র এলাকা তথা আজকের এই কমিটির পক্ষ থেকে একটা আরজ গুজার। কমিটির সদস্য বিশেষ করে বিগত কমিটিতে এই ওয়াজ কমিটিতে উনি ছিলেন, বর্তমানে উনি আমাদের মধ্যে নেই, জনাব হোসেন আহমদ মজুমদার সাহেবের জন্য তথা ওয়াজ কমিটির জন্য বিশেষ মোনাজাত করবেন। আজকের এই ওয়াজ কমিটির পরিচালনায় ছিলেন জনাব শাকির আহমেদ চৌধুরী সভাপতি, জনাব জিয়াউর রহমান মজুমদার সাহেব সম্পাদক, আব্দুল হাকিম চৌধুরী সদস্য, আনামউদ্দিন মজুমদার, মাসুক উদ্দিন বরবইয়া, আইনুল হোসেন মজুমদার, আফজল হোসেন বরবইয়া, আহমেদ হোসেন লস্কর, আব্দুল জলিল মজুমদার, আব্দুল মান্নাফ মজুমদার, আখলাস উদ্দিন বরবইয়া, আলম উদ্দিন বরবইয়া, শাহরুল বরবইয়া, কবির উদ্দিন বরবইয়া, ইসলাম উদ্দিন মজুমদার, আব্দুল মালিক বরবইয়া ও অন্যান্য সহযোগিতায়। বিশেষ করে এই বছর আমাদের মধ্যে এই কমিটির সদস্যের মধ্যে হোসেন আহমদ মজুমদার সাহেব আমাদের মধ্যে আর নেই, ওনার জন্য বিশেষ মোনাজাত চাই ইনশাআল্লাহ। দোয়া করে দিই। আরেকটি আরজ গুজার, আমাদের দোয়া মোনাজাত করে আমাদের অতিথি যে সময় বাইরে যাবেন আপনারা দয়া করে রাস্তার মধ্যে ভিড় করবেন না। উনি ওই দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দয়া করে আপনারা স্টেজে বা প্যান্ডেলের দিকে ভিড় করবেন না, দয়া করে। আচ্ছা, বাইরের মাইকটা দেওয়া যাবে একটু দোয়ার সময়? বাইরের মাইকটা দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাইকান চন্দ্রপুর এলাকার যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক বিরাট ওয়াজ দর মাহফিল শেষে তুমি মনিবের দরবারে হাত বাড়াইছি। রব্বুল আলামিন উলামা ইকরাম নিয়ে হাত তুলেছি, তলাবা ইকরাম নিয়ে হাত তুলেছি।
কলিজার টুকরো যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়িয়েছি, পর্দার আড়ালে মা বোনদেরকে নিয়ে হাত বাড়িয়েছি। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিয়ে হাদিয়াটুকুন তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লা, বদরে, উহুদে, খন্দক, মুতা, হুনাইন, শুহাদায়ে কারবালার হুজুরে আল্লাহ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই জমিনের মাটির নিচে তোমার যত ওলিগণ ঘুমায় আল্লাহ সকলের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া দয়া করে পৌঁছায় দাও আল্লাহ। আমাদের কারো বাবা নাই, কারো মা নাই, হতভাগা কে জানি মাও নাই, বাবা নাই। রব্বুল আলামিন কমিটির সদস্য হোসেন ভাই আজকে দুনিয়ায় নাই। আল্লাহ জানি না আগামীতে কে থাকবো না, আমাদের জানা নাই। রব্বুল আলামিন বাবা মাদের কবর দেশে ঘুমায় গেল আল্লাহ, বাবা মার কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। হাইলাকান্দির জমিনে যত মুসলমান নরনারী কবরে চলে গেল সবার কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমি মুসাফির মেহমান, বহু দূর থেকে এসেছি, তোমার মায়ার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি। এই মজলিসে আমার মতো গুনাহগার নিকৃষ্ট আর কেউ নাই আল্লাহ। কে জানি তোমার দরবারে পছন্দের বান্দা মালিক, আমাদের হাতগুলি যদি তোমার দরজা থেকে ফিরাও আমরা কার কাছে যাব আল্লাহ। জীবনের রাশি রাশি গুনাহ অপরাধগুলি তুমি দয়া করে মাফ করিয়ে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমার যুবক ভাইদের ভবিষ্যৎগুলি তুমি উজ্জ্বলময় করিয়া দাও। আসমানি জমিনি হাওয়ায় রহে বালা থেকে আল্লাহ এলাকার সবাইকে তুমি নিরাপদ করে রাখো আল্লাহ। রব্বুল আলামিন সামনে পরীক্ষা দিবে ছেলেমেয়েরা, আল্লাহ পরীক্ষায় অংশগ্রহণ করে কামিয়াবি দান করার তৌফিক নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের ভাইরা যারা ব্যবসা করে ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। কঠিন কঠিন রোগ ব্যাধিগুলি তুমি দয়া করে শিফা করো আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত, রব ঋণগুলি মওকুফ করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। ম্যানেজিং কমিটি, যুব সমাজ আল্লাহ, আমার শাকির ভাই এবং জিয়াউর রহমান ভাই, এরা যারা অনেক পরিশ্রম করলো রব আল্লাহ তাদের খেদমত পরিশ্রমগুলি দয়া করে কবুল করে নাও। উলামা ইকরাম, তলাবা ইকরাম, মুরব্বিন ইকরাম, যুবক থেকে শুরু করে আল্লাহ আমাদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও। তোমার জিকির দিয়ে আমাদের কলিজাগুলি দয়া করে জিন্দা বানায় দাও আল্লাহ। বারে বারে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক নসিব করো আল্লাহ। মুসা নবীর করছো গো দয়াল্লাহ, তোর পাহাড়ি ডাকিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ। মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছো নি। জীবনে কোনদিন নবী দেখি নাই রব, নবী দেখার মতো তৌফিক আমাদের নসিব করো আল্লাহ। নবী না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ। নবীর আশিক গোলাম না মানে কবরে ডাক দিও না আল্লাহ। আমার এই মজলিসের মধ্যে যত মুসলমান আছে কবুল করো আল্লাহ। এই দেশের উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ। এই দেশের উপরে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। আমাদের দেশের উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে বিদায় তো দিবা, মৌতের ডাক আসবে, কঠিন সাকারাত মৃত্যুর যন্ত্রণা
আল্লাহ তার আসার আগে তোমার হাবিবের জিয়ারত নসিব করো আল্লাহ। ইউনূস নবীর করছ গো দয়া আল্লাহ, ইউনূস নবীর করছ গো দয়া আল্লাহ। মাছর পেটেতে রাখিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ। কবরে রাখি আল্লাহ মাফ করছনি। কবরের বিদায় জানিয়ে দুনিয়ার মানুষ যেদিন সবাই চলে আসবে, কি উপায় হবে আমার? কে হবে সাথী? কে হবে আমার আপন মালিক? তুমি সেই দিন তোমার হাবিব আমাদের আপন হইও আল্লাহ। আর মৌতে সাকারাতের বিছানাতে আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। हमारे बनाओ तुम्हार निधन काले तकबो नया रेखा ओ गो नबी परमाए जदि तुम्हार दया होय सपने ते दियो मरे देखा दयाल नबी गो তুমি মরণ কালে দিও আমায় দেখা। আমি বড় অসহায়, মদিনায় যাওয়ার সম্বল নয়, দেখতে পারলাম না নবীর রওজা। ও তুমি কয়া নবী দেখা নূরের ছবি, উইরা যাইতাম থাকতো যদি ফাঁকা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। অন্ধকার কবরে তুমি না থাকিলে কেমনে থাকিব আমি একা। মধ্যে কায়েম রাখিও, আর যেদিন আমরা রে জমিন তাকে মিটাও দিদারে রসুলের সাথে খাতেমা নসিব ফরমাইও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।